মৌলানা ভাসানী কিংবদন্তি মহিরু বিরাট বটগাছ এবং তার ছায় আমরা দীর্ঘকাল বাস করেছি। আজকে নয়, ব্রিটিশেরা যখন আপনার ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশদের শাসন বাংলাদেশ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল, জেল জুলুম অত্যাচার নির্যাতন ঔপনিবেশিক শাসনের যে নির্যাতন, সেই নির্যাতন যখন অস্থির হয়েছিল, তখন এই ভারতবর্ষে কয়েকজন মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে, ভারতবর্ষের স্বাধীনতার জন্যে তারা সেদিন জেগে উঠেছিলেন, বেরিয়ে এসেছিলেন। মৌলানা ভাসানী একজন ব্যতিক্রমী রাজনৈতিক নেতা। সেই সময় যারা রাজনীতি করতেন, সামনে ছিলেন, সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসা, বেশিরভাগই সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন পূর্বে বলেন সব ছিলেন তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, অত্যন্ত উচ্চ শিক্ষিত, এবং তাদেরকে বলা হতো ফিউডাল লর্ডস। তারা সবাই সামন্ত প্রভু ছিলেন। মৌলানা ভাসানীর অভ্যুত্থান একেবারে সাধারণ ঘর থেকে, এবং তিনি মাদ্রাসায় পড়তেন এবং কর্মজীবনে পড়াতেন, অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ছিলেন। এই সময়ে তিনি আসামে তিনি চলে গিয়েছিলেন এবং সেখানেই তিনি পড়াশোনা করতেন। পড়াশোনা শেষ করে তিনি সেখানে কিছু এই ওয়াজ মাহফিল চাকরি করতেন। এই করার সময়ই দেখা গেল যে মানুষের ভেতরে একটা আগুন আছে, সে মানুষকে জাগিয়ে তুলতে পারে মুহূর্তে মুহূর্তে, মানুষকে সে মোহিত করতে পারে। এই গুণগুলোর জন্য মৌলানা ভাসানী খুব দ্রুত রাজনৈতিকভাবে সামনে এসে পড়ে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাছে টানার চেষ্টা করেছে। তোমরা ভুলে যেও না, বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না, যেটা সত্য বাস্তব। এই কারণে তিনি পরে তার মানলেন ধর্ম কর্ম সমাজতন্ত্র। মনে আছে আপনার? ধর্ম কর্ম এবং সমাজতন্ত্র, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আজকে রাজনীতির সঙ্গে একে কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। তো যাই হোক, সেই কথা পরে তো মৌলানা পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তান হয়েছে, কিন্তু কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলোর পদ নেননি। পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আইয়ুব খান তো নয়, তখন আপনার কায়েদ আজমের পরেই আপনার পাকিস্তান শাসক গোষ্ঠী তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো। এখন তো আপনার